বলছি পশ্চিমবাংলার মাটিতে দীর্ঘ 15 বছর রাজত্ব করার পরে তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত, কাকে দায়ী করবেন? সাধারণ মানুষ তো বলছে অভিষেক ব্যানার্জিকে। দেখুন, অভিষেক ব্যানার্জি তো রীতিমতো আজকে 8 তারিখ, আর কয়েকদিন পর অভিষেক ব্যানার্জিকে বাংলায় লোক দেখতে পাবে না, সে পালিয়ে যাবে। কারণ সে এত দুর্নীতি করেছে, তার মাথা ছাওয়ার সব বাইরে গেছে। বাংলায় যত সন্ত্রাসী গুন্ডারি তৈরি করেছে তার ক্যাডার বাহিনী হলো অভিষেক ব্যানার্জি, এবং তার মা সে নিজেই কালপিট, বাংলার ভালো মানুষদের কালপিট বানিয়ে দিচ্ছে। এটা তো বলার অস্বীকারের জায়গা নেই। আজ বাংলায় হিংসা ছড়ানোর রানী হলো মমতা ব্যানার্জি, আর তার ভাই শুভেন্দু অধিকারী না হওয়ার কিছু নেই। কারণ তৃণমূলের ঘরেই তো জন্মেছিল শুভেন্দু অধিকারী এবং অর্জুন সিং এবং সমৃদ্ধ খাঁ থেকে অনেক নেতা, ফলে তাদের কাছ থেকে শিখেছে। এখন বিজেপির নেতৃত্বে সরকার গঠন হবে, নিশ্চিত তারা এবার পরিবর্তন ঘটাবে। বলছি 2026 বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম তৃণমূল একেবারেই ভরাডুবি হয়েছে, তাহলে কি কোথাও কি মুসলিম ভোট ব্যাংক কি ধস পড়েছে? দেখুন, শেষ হয়েছে তার কারণ এই তৃণমূল কংগ্রেস মুসলমান, দলিত, আদিবাসী সকলের সঙ্গে রীতিমতো চিটিংবাজি করেছে, রীতিমতো প্রতারণা করেছে। আমি কোনো একটা ব্যক্তি, আমার কোনো মূল্য নেই, কিন্তু আমি বলতে পারি না একটা ধর্মের বাণী যে কোরআন শেষ হয়ে যাবে, পুরাণ শেষ হয়ে যাবে, গীতা শেষ হয়ে যাবে, বাইবেল শেষ হয়ে যাবে, মমতার কাহিনী শেষ হবে না। এত বড় অহংকার, এত বড় দিমাগ। তুমি কোন ধর্মের মানুষ, কোথায় থেকে জন্মগ্রহণ করেছে, কোন ধর্মের বিশ্বাসিত, সেই ধর্মের বাণী থেকে এমন কথা বলা যেতে পারে? আমি প্রথম কথা মমতা ব্যানার্জির এটা বলবো, যদি তাই হয়, যদি বলা যায়, তাহলে মমতা ব্যানার্জি কালী ঠাকুর পুজো করে, এগুলো ছলনা। মমতা ব্যানার্জি বরকা মুড়ি দিয়ে হেজাব পরে খোদাপেশ মানসাল্লাহ বলে, এটা তাহলে তার ছলনা, এটা তার বাহানা। তাহলে তার দলের নাম যেমন মা মাটি মানুষ, তাহলে এটা অভিনয় করেছে। সেই অভিনয়ের ফল মানুষের অভিশপ্ত হয়ে আজ তৃণমূল নির্মূল হয়েছে। মুখ্যমন্ত্রীর কথাটা তখনই মানা যেত যদি পঞ্চায়েত নির্বাচন থেকে বা তার আগের বিধানসভা নির্বাচনগুলো যদি অবাধ সুষ্ঠু নির্বাচন করত। এর আগে মুখ্যমন্ত্রী নিজেই জানে যে বাংলার অন্যান্য দলগুলোকে জোর করে মমতা ব্যানার্জি হারিয়েছে। গত পঞ্চায়েত ইলেকশনে যারা লড়তে চেয়েছিল, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, তাদের বিরোধী দলের মনোনয়ন জমা দিতে দেয়নি মমতা ব্যানার্জি, ফলে যেমন পাপ করেছে তেমন ভুগছে। তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপির যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হলো তৃণমূল কংগ্রেস বিজেপিকে এনেছে, এবং তৃণমূলের ইচ্ছাইতে বিজেপি বাংলায় প্রতিষ্ঠিত হয়েছে। তারা যদি সত্যিকারের বাংলার বিকল্প শুধু বিজেপিকে ভাবতো, তাহলে বাম আইএসএফের উপরে এত আক্রমণ নামাতো না। এবং ডাইরেক্টলি সভাতে বলেছে যে আমাকে ভোট না দাও না দেবে, কিন্তু তোমরা ভোটটা আইএসএফকে দিও না, সিপিএমকে দিও না, কংগ্রেসকে দিও না, এমআইএমকে দিও না, এই ভোটটা দরকার হলে বিজেপিকে দাও। কথাটা কে বলেছে? স্বয়ং অভিষেক ব্যানার্জি নিজে বলেছে, স্বয়ং মমতা ব্যানার্জি নিজে বলেছে। ইভেন এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি একদিন বলেছিল যে আমরা প্রয়োজন হলে বাংলাতে বিজেপিকে ফান্ড এনে লড়ব। আবারও বলেছে যে একটাই মাত্র আইএসএফের এমএলএ ছিল নওশাদ সিদ্দিকী, তার একটা থানা ভেঙে 13টা থানা হয়েছে, তার এলাকায় 45,000 মানুষের মিথ্যা মামলা দিয়েছে এবং একাধিক মুসলিমদের ধরে টার্গেট করেছে। কিছু মানুষ বলছে যে আইএসএফ নাকি এই বিজেপি শাসিত বিজেপির বি টিম। দেখুন, বিজেপির বি টিম, এটা সবাই পরিষ্কার জেনেছে যে আইএসএফ তার নিজের শক্তি থেকে লড়াই করে বাংলার সম্প্রীতির বার্তা পৌঁছেছে। ইভেন নওশাদ সিদ্দিকীর শুরু থেকে এ পর্যন্ত তার মধ্যে যেটা পেয়েছি, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে যেটা পেয়েছি, যে কাজগুলো আমরা করি, সেই মানবাধিকার সংগঠনের অনেকটা কাজ পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাঙড়ের এমএলএ হিসাবে করেছে, যেটা কোনো পলিটিক্যাল মানুষ করেনি। বনগাঁয় বাগদা বলে একটি জায়গা আছে, সেই বাগদায় মসজিদে আজান বন্ধ করে দেওয়া হয়েছে, কি বলবেন? এটা তৃণমূল কংগ্রেসের পিরিয়ডেও অনেক হয়েছে, এখন বিজেপি পিরিয়ডেও এটা না হওয়ার কোনো অসম্ভবের জায়গা ছিল না। কেউ উগ্রপন্থা হয়ে করেছে। তবে হ্যাঁ, সবটাই যে বিজেপির সব নেতাদের দোষ এটাও বলা যাবে না। কিছু তৃণমূলের লোক আছে যারা বিজেপির ঝান্ডা লাগিয়ে তৃণমূলের অফিস ভাঙচুর করছে, যারা তৃণমূলের লোক বিজেপির ঝান্ডা ধরে গিয়ে মসজিদ ভাঙচুর করছে, এটা বদনাম করার জন্য। কারণ কালকেরে আমি যা বক্তব্য পেয়েছি আপনার শ্রমিক ভট্টাচার্যর কাছ দিয়ে, বিজেপির অনেক নেতার কাছ দিয়ে, সে তার কথার সঙ্গে বর্তমান যে ঘটনা ঘটছে তার অনেকটা মিল পাওয়া যাচ্ছে না, এবং কিছুটা মিল পাওয়া গেছে। এটাই আমরা দেখলাম ক্যানিং পূর্বে যারা শওকত মোল্লার লাঠিয়াল বাহিনী, অস্ত্র বাহিনী, তারা সরাসরি তিনি বিজেপির ঝান্ডা ধরে সেই অফিস ভাঙচুর করছে, সোনাদানা বার করছে। বাগদা মুসলমানদের জন্য আপনি কি বার্তা দেবেন?
সেখানে মুসলমান আতঙ্কিত। আমি এইটুকু আবেদন করব, আপনারা সংযত হন, সাবধানে থাকুন, শান্তিতে থাকুন। তারপরেও বলছি, আমি হোসেন গাজী মানবাধিকার কর্মী হিসেবে বলবো, রাজ্যের প্রত্যেকটা জাতি, ধর্ম, বর্ণ, দল, মত নির্বিশেষে যেখানেই অশান্তি হোক, শান্তি সংযতি হবে। আপনারা লিখিতভাবে ওই থানায় এসপি, এসডিপিও তারা লিখিত কমপ্লেন করবেন, না যেতে পারলে অনলাইনে কমপ্লেন করবেন। তারপরে না হলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ রাখবেন। আমি হোসেন গাজী দায়িত্ব নিয়ে বলছি, যদি বিজেপির এমনও কোনো উগ্রপন্থা নেতা সম্প্রীতি নষ্ট করে হিংসা ছড়ায়, আমরা কড়া হাতে স্টেপ নেব। আমি দেখব না সে তৃণমূলের নেতা না বিজেপির নেতা। যদি এমন ঘটনা কোথাও ঘটিয়ে থাকে, তার প্রুফ যদি সঠিক পাই, তাহলে তার অভিযোগ করলে আমরা নিজেরাও তাদের বিরুদ্ধে আইনি পরিষেবা, আইনি ব্যবস্থা নেব। এই বিজেপি সরকারের কাছে আশাবাদী, হিংসা বন্ধ করুন, রাজনৈতিক হিংসা, ধর্মীয় হিংসা বন্ধ করুন। ইভেন এখন অনেক জায়গা দেখলাম মসজিদ ভাঙচুর হচ্ছে, মুসলমান দোকান ভাঙচুর হচ্ছে, কুরবানির জন্য যারা গরু কিনে নিয়ে যাচ্ছে সেটা বন্ধ হচ্ছে। আমি বলতে চাই, গিয়ে হুমকি বোরখা পরে আসা যাবে না, এটাও শোনা যায়। বরকা পরে আসা যাবে না, এটা তো নিয়ম না। তো আপনারা এটা একটু মাথায় রাখেন। আমি বিজেপি সরকার যারা পরিচালনা করবে বা বিজেপি নেতৃত্বের কাছে আশাবাদী যে ভারতবর্ষের সংবিধান এখনও বেঁচে আছে। আপনারা কালকে শপথ নেবেন, নিশ্চয়ই সংবিধানের উপরেই শপথ নেবেন। তাই বিজেপি নেতৃত্বের কাছে এবং নূতন সরকারের সমস্ত মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সহ রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, বিজেপির সকল নেতৃত্ব এবং প্রশাসনিক সমস্ত কর্মকর্তা যারাই কাল শপথ বাক্য অনুষ্ঠানে থাকবে, সবার কাছে আমার আবেদন, আমি হোসেন গাজী একজন মানবাধিকার কর্মী হিসাবে, কোনো জাত নয়, কোনো ধর্ম নয়, কোনো দল নয়, রাজ্যের অভিভাবক হিসাবে আপনারা শপথ নিচ্ছেন, রাজ্যের দায়িত্ব নিয়েছেন, সামাজিক উন্নয়ন করার জন্য, মানুষের সেবামূলক কাজের জন্য রাজনীতি এসছেন, সেটা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারে। দেখুন, শ্রমিক ভট্টাচার্যও এখনও পর্যন্ত বলেছে যে কোনো মন্দির, মসজিদ, কোনো গরু ইত্যাদি নিয়ে কোনো বিভ্রান্ত হওয়া যাবে না, হিন্দু মুসলমানের সুন্দর সম্প্রীতি বার্তা দিয়ে আগাবে। এখনও পর্যন্ত শ্রমিক ভট্টাচার্যর সেই কথাগুলো পাওয়া গেছে। সুতরাং আমরা চাইছি, এই বাংলায় মানুষ অনেক লড়াই করে স্বাধীন পেয়েছে, স্বাধীনতার রাস্তা দেখিয়েছে এই বাংলার মানুষের রক্ত জীবনের বিনিময়। তবে ভারতবর্ষের সংবিধান তৈরি হয়েছে। এই ভারতবর্ষে, এই বাংলা থেকে জন্মেছিল নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর মাতঙ্গিনী হাজরা, নেতাজি সুভাষচন্দ্র বসুর পরে হয়েছে আপনার ক্ষুদিরাম, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে একাধিক মনীষী যারা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের রাস্তা দেখিয়েছে, ব্রিটিশ ইংরেজদের তাড়িয়ে এই দেশ স্বাধীন মুক্ত করেছিল। আজকের সেই বাংলা, এই বাংলা সম্প্রীতির বাংলা।